কিভাবে টিকটক আইডি ডিলিট করবেন পার্মানেন্টলি ভাবে চলুন দেখিয়ে দিই। তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার টিকটক অ্যাপে। তো টিকটক অ্যাপে আসার পর এখান থেকে হোম পেজ ওপেন হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটি আইকন রয়েছে। তো সরাসরি প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার আইডি চলে আসবে। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু 3টা লাইন রয়েছে। তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একদম সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এরকম পেজ চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি অ্যাকাউন্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপরে এরকম পেজ চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং নিচে রয়েছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো এখান থেকে আমরা যেহেতু পার্মানেন্টলি ডিলিট করে দেবো টিকটক অ্যাকাউন্ট, সেহেতু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট যে অপশন দেখতে পাচ্ছেন, তো সরাসরি এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো এটারও ক্লিক করার পর তারপরে এখান থেকে কিছু ওয়ে সিলেক্ট করে নিতে হবে বা কারণ সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে একটি কারণ সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে। তো সরাসরি কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে অ্যাকসেপ্ট ডাউনলোড। আপনি যদি আপনার টিকটক ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে ডাউনলোড করবো না, সেহেতু আমার দরকার নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি এরকম অপশন রয়েছে। তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করা দেওয়ার পর তারপরে এরকম পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু 30 দিনের আগে আপনি আবার আপনার টিকটক আইডি লগ ইন করতে পারেন এবং টিকটক আইডি চালাতে পারবেন, এবং 30 দিনের পরে যদি আপনি করেন তাহলে এই টিকটক আইডি আর ফিরে পাবেন না। এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং মুছে যাবে, কেউ আপনাকে টেক্সট বা কিছু করতে পারবে না। তো তারপর এখান থেকে কন্টিনিউ অপশনতে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যেহেতু ফেসবুক দিয়ে টিকটক আইডি খুলেছি, তো এখান থেকে আমার এরকম শো করছে। আপনি নাম্বার দিয়ে খুলে থাকলে আপনার নাম্বার শো করবে বা নাম্বারে একটি কোড আসবে। তো এখান থেকে ফেসবুক ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু পার্মানেন্টলি টিকটক আইডি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করব, যেহেতু ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে ডিলিট করতে যাচ্ছি, তো এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে আবার ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই টিকটক আইডি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে এবং মুছে গেছে। তো এই ছিল প্রসেস। তো ভিডিও ভালো লাইক দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।